ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি। তার মৃত্যুতে সারা দেশে বইছে শোকের আবহ। এদিকে তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জান্নাতে কোনো ধর্ষক নেই, জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়, সে হিসেবে আমাদের বোন আসিয়া শহীদ। পিনাকি আরো লিখেন, মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানাইয়া দিছিল তাদের দুনিয়াকে আর আখিরাত দুইটাই যেন জাহান্নাম হয়ে যায়। আমরা তো আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। 6 মার্চ বৃহস্পতিবার মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরদিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। সবশেষ আজ 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে শিশু আসিয়া চলে যায়। সময়ের কলম, নিউজ ডেস্ক।